বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিচালনার সময়সীমা কমপক্ষে 2 বছর হওয়া উচিত বলে একমত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় 20টি পত্রিকার সম্পাদক এক মতবিনিময় সভায় এমন মত প্রকাশ করেন। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সারা দেশে ডাকা কর্মবিরতি শিথিল করে মঙ্গলবার বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি জানিয়ে চিকিৎসকরা তাদের সব কর্মসূচি প্রত্যাহার করেন। বিডিআর হত্যাকাণ্ড ঘটনার পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও সেটি নিয়ে রহস্য রয়ে গেছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলার বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিব জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 11 জেলার 68টি উপজেলায় এখনও পানিবন্দী রয়েছে 582,115টি পরিবার। নভেম্বরের নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের 2 প্রধান রাজনৈতিক দল। ডেমোক্রেটিক পার্টি বলছে, রিপাবলিকান পার্টি ভোট কেন্দ্রে ভোটার প্রবেশ সীমিত রাখার পায়তারা করছে। অন্যদিকে রিপাবলিকানদের সন্দেহ ডেমোক্রেটরা আগাম ভোট নিয়ে কারচুপির চেষ্টা করছে। মিশিগানের হ্যামট্রামিকে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লেইবার ডে প্যারেড। সোমবার দুপুরে শহরটির প্রাণকেন্দ্র জসোকম্পো থেকে শুরু হয়ে কার্পেন্টারে গিয়ে শেষ হয় এই প্যারেড। প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন বাংলাদেশি আমেরিকানরা। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, তারা যখন দেশকে এগিয়ে নেয়ার লড়াই করছেন তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে পিছনে নিয়ে যেতে চান, কিন্তু তিনি তা পারবেন না। লেবার ডে উপলক্ষে হ্যারিস বলেন, ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছে। রেড সির 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইয়েমেনের হুথিরা। সোমবার সৌদি আরবের পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লাগুন ট্যাঙ্কারে এই হামলা হয় বলে জানায় আমেরিকার সামরিক বাহিনী। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সালিফ বন্দরে 70 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমাঞ্চল থেকে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে এই হামলা করা হয়। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। অবরুদ্ধ উপত্যকার একটি টানেলে 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর সোমবার এক বিবৃতিতে তারা এই হুঁশিয়ারি দেয়। রাওয়ালপিন্ডি টেস্টে দাপুটে জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের জয়। পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 143 রান। শেষ দিনে 4 উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছায় সফরকারী দল।